আল্লাহ মোর কপালে একটা বউ জুটেছে। কারো বউ এত বাপের বাড়ি যায় না, আর এক মাসে 2-3 বার বাপের বাড়ি যাবার লাগবে। যাবো যা যা আপনি ঢিক্কি মারে পড়ে থাকবি, বাড়িতে আসার নাম গন্ধ নাই। রাস্তা একটা ভ্যান টান কিচ্ছু দেখছো না, এই ভ্যান জিবি কখন আসে। পন্থার বেলা পার হয়ে যাচ্ছে, কুদল নাই টুদল নাই, আসে সড়কের ধারে খাড়া হয়ে আছিস। আজকে আলামটা ঠেকতে না পেলে তো মন্ডল হারাই গেলে দেখাবি। সড়কের দ্বার খাড়া থাকারা দেখলো, কোন জ্বালায় যে আসে খাড়া হয়ে আসো এটা তো আর বুঝলো না। তোরও তো বউ আছে, মাসে কবার বাপের বাড়ি যায়, আর মোর বউ মাসে 2-3 বার এক বাপের বাড়ি যাওয়া লাগবে। যাবি যা, 2-1 দিন থাকে তুই চলে আসবো। না, সপ্তাহ না পার হওয়া পর্যন্ত বাড়িতে আসার কথা মুখতে নিবি না। একলা মানুষ গরু বকরি সামলাস না, আন্দে টান্দে খাস। তোর সাথে কথা কবা যায় তো ভ্যানটাও পার হয়ে গেল। যাক ভ্যান পার হয়ে যাক, ভ্যান লাগবে না। মুই এখন কি করছো এটা ভালো করে শোন। তুই এখন বাড়ির যাব, যা গরু বকরি কি আছে সাথে নেব। তোর বউ শুদ্ধে তোর শ্বশুর বাড়ি যাব। যাতে যাতে রাস্তা চিন্তা ভাবনা করবো, তোর ভালো মন্দ কি কি খাওয়ার স্বাদ, যা যা ভালো মন্দ খাওয়া মন আছে তোর শাশুড়ের লত গল্প করবো। তোর বউ যদিন বাপের বাড়িতে থাকবি তুইও থাকবো, তোর বউ সাথে না নিয়ে তুই আসবো না। তা দেখিস তোর বউ বাপের বাড়ি যাওয়ার আগে সাবধান চিন্তা করবি, যদিও যায় 2-3 দিনের বেশি আর থাকবি না। যা মুই গেনু। বুদ্ধিটা দারুণ আছে, যাও এই বুদ্ধিটাই কাজে লাগবো হবি। সোনো ক্রিমটা আনা কম করে ঘষ, অনেকখানি ঘাটা হাঁটবে হবি, ভ্যানের হিসাব বাদ। সোনো পাউডার নিয়ে খোটা দিলেন কেন? সোনো পাউডার আনে কি বাড়িতে মনোহারি দোকান দিছেন? সে বিয়ার সময় নাম সোনো পাউডার আনে দিছেন, তারপর আর কোনো সোনো পাউডার আনে দিছেন? আনে দিলে তার নাকি খোটা দেন কেন? আর এলে কি ভুল ভাল করছেন? অতটা ঘাটা আমি হাটে যাম, মুই হাটে রাতে যাবা পারো না। কত ভ্যান পাবেন পাও, মোক ভ্যান আনে দাও। আরে পাগলি, মোজ আছো তোর সাথে। 2 মাসে গেলে গরু বকরি গুলা দেখবি কে বাড়ির, ওখানে গরু বকরি গুলাকে সাথে নিয়ে যাবো। আর গরু বকরি নিয়ে ভ্যানত যাবো কেন করে, হাঁটেই তো যাবা হবে। তোমার ফিরকেন যাবা হবে তা? তোরা বাড়িতে থাকো, মুই কটা দিন থাকে চলে আসো। মানুষে কয় শ্বশুর বাড়ি বলে মধুর হাড়ি, মেলা দিন হলো মুই শ্বশুর বাড়ি যাও না। মাঝে মধ্যে শ্বশুর বাড়ি না গেলে শ্বশুর বাড়ি কি আর মধুর হাড়ি থাকবি? শ্বশুর বাড়ি তো হয়ে যাবে আম্বল দইয়ের হাড়ি। হয়েছে হয়েছে, দুনিয়ার কথা কয় কেন বাবা? জামটা কাপড় পেন্দ, ওখান নাঙ্গা হয়ে যাবেন নাকি? মুই গরু বকরিটা বার করেছো। সড়কের ধারে তো কচুর গাছগুলো ভালোই হয়েছে, এত সুন্দর কচু, ইলিশ মাছ দিয়ে ভালোই লাগবে। খালি হাতে কেন শ্বশুর বাড়ি যায়, কচু কটা নিয়েই যাও। মেলা দিন পরে শ্বশুর বাড়িতে আনু, জামাইকেরা জামাইও মনে করছ না। আশা আমার কতক্ষণ হয়ে গেল, এখনো সরপট টরপট কিছু গেছে না। সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী এত এত কি হয়েছে? ওকে সারের মতো চিল্লাছেন কেন? মেলা দিন পর আনু মায়ের সাথে আমদান করতানা গপ্প করতো, কাউকে সারের মতো চিল্লে ভাবি? মেলা দিন পর বাপের বাড়িতে এলু, এটা একটা কথা কলু। বাপের বাড়িতে যাওয়া তো তোর 7 দিন হয়নি, আর মেলা দিন পর বাপের বাড়িতে এলু। আর আসে তোর মায়ের সাথে গল্প করা শুরু করে দিয়েছিস। জামাই যে আসে বাড়িতে বসে আছে, এই খবরটা তোর মা কইছিস? জামাইয়ের তো জামাই আদর বলে একটা কথা আছে, এখন পর্যন্ত 1 গ্লাস শরবত পান উনি মুই। বেটিক পায়া তোর মাও গল্পের হাঁড়ি নিয়ে বসেছে, জামাইয়ের কথা ভুলে গেছে নাকি? তোরা একটা মানুষ, আসে তো এই বিছানাটার উপর খুঁটি গাড়ে বসছেন, শ্বশুর শাশুড়ির সাথে দেখা করবেন না, সালাম কালাম দিবেন না, খালি জামাই আদরটা বোঝেন না, শ্বশুরের সম্মান বোঝেন না। কথা ঠিক কইছি, জামাই মানুষ তো শ্বশুর শাশুড়ক সালাম দিবাই হবে। তা আম্মা কোটে আছে কইলু, আন্দন ঘর না কোটে, হাট সালামটা দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে আসি।
আসসালামু আলাইকুম। আমা ভালো আছেন? মেলা দিনতে আসুম আসুম করে আসাই হয় না। তোমার বেটির আসার কথা শুনে মুই আর থাকতে পারনু না। চলে আনু তোমার বেটির সুদে। আব্বা কেনবা দেখোছ না? আব্বা কুটি গেছে। ওয়ালাইকুম আসসালাম। তোর আসাতে হারাও খুব খুশি হয়েছি বা। তোমার শ্বশুর তো লাল দিকে হাটত গেছে বা। আব্বা নালডিঘি হাটত গেছে? তাহলে তো ভালোই হলো। মানে মুই আসার সময় এগুলো কচু নিয়ে আইছো। রাস্তার ধারত খুব সুন্দর কচু দেখে লোভ সামলাবা পারনু না, নিয়ে চলে আনু। তা তোর আব্বাকে ফোন করে না কয়ে দাও আসার সময় যেন একটা ভালো দেখে ইলিশ মাছ নিয়ে আসে। মেলা দিন আগে তোমার হাতে একবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটা খাইছিনু, জিভে তো এখনো নাগে আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটাটা তোরা যে এত সুন্দর আন্দিবা পারেন। যাও বা তোরা ঘরে শুতে আরাম করো। ওই তোমার শ্বশুরকে ফোন করে কয়া দিন তোমার শ্বশুর সুন্দর দেখে একটা বড় ইলিশ মাছ। হ্যালো, তোরা লাল দিকে হাটতে আছেন? ফোন করে তোমার বেটিকে আসবে কেন? তোমার জামাই আসে হাজির। আসে শাশুড়ের ক্রোধ বায়না ধরছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটা খাবি। তোরা একটা ইলিশ মাছ নিয়ে আসেন তো। আম্মা, তোমার হাতত আসলে জাদু আছে। তরকারিটা যে আনদিছেন না, সেই মজা হয়েছে। লাল শাকের তরকারিটাও ভালো লাগছে। আর কি কি ভালো আনদিবা পারেন? তরকারি তো বা মোটামুটি সবই ভালো আনবি। এই ধরো যে বকরির গোস্ত, মুরগির গোস্ত, গরুর গোস্ত, মাছ, ভালো তরকারি যেগুলো আছে সবই মোটামুটি ভালোই আনবি ব্যাপারে। মা, কাল দুপুরে তাহলে মুরগির গোস্তটাই আনদো, ওটা খাওয়া দেখি। বকরির গোস্ত না হয় পরে খাওয়া যাবে। মা জামই, কাল তোরা মুরগির গোস্ত নাই, কাল তোরা বকরির গোস্ত আনা আছে, বকরির গোস্তই দুপুরে খাও। মুরগি এটাই আছে বা। মানুষ শ্বশুর বাড়ি যা সকালবেলা পরাটা ডিম ভাজা দিয়ে খায়, সিমাই মুড়ি খায়, আর মুখ দিছে মুড়ি মাখি। মোরে কপাল, কি সুন্দর মুরগি চোখের এক পক্ষে কক কক করে ঘুরে বেড়াছে। কাল রাতও শাশুড়ের তো মুরগি খাবা চানু, তো কাছে মোরে এটাই মুরগি আছে বা। মুরগি জব করবেন না, কুল খিলে মুরগি অজ্ঞান নাগাম। মুরগি আপনি জব করবেন, সবুর করেন। আরে আরে, আর কি হলো? সুন্দরী মাও, ও সুন্দরী মাও, চাকু বটি কি আছে টপ করে নিয়ে আয়। তোর মুরগি কানবা আকাশে সব পাও করে ছটপট আছে। মলি টপ করে আয়। তোমার কি হলো ফির? মোর ভালো মুরগিটা সকাল তো খুব রাতে বার করে দিন। আরে জামাই দেখে মুরগির ব্যারাম আইছে। বা জামাই তোরা ব্যারামে মুরগি খান তো বা। আব্বা, আমার সমস্যা নাই, হারা শোক মারে দিবে ফের। তোরা বাড়ির যাবার কথা কেন মুখতে আনোছেন না? বাড়ি যাবেন না? না 4 দিন হয়ে গেল এখনো বাড়ি যাওয়ার কোনো খবর নাই তোমার কেনবা? খবর ফির কি? আজকে যদি যাবার চাস হাট, আজকে যাবো। তোকে থুয়ে মুই যামে, তোকে থুয়ে যাই একলাই বাড়িতে মুই কি করুম ক? মুই বাড়িতে এবার মনস্থ করে বাড়াইছ, তুই যে কদিন থাকবো মুই এই কদিন থাকুম। এলা কথা শুনলে মানছে কি কবি? এতদিন কেনকার শ্বশুর বাড়ির থাকে? লাল্লা মানছে তো সিসি করবি কদিন। মানুষের কথা মুই গুল্লি মারো, বউ থুয়ে যাতে মুই রাজি নেই। মুই গেলে তোকে সাথে নিয়েই যাম। মা ও মা, ফির কি আনছি? জামা পাজি এবার চন্দন ঘরাতে বাড়াচ্ছি, একটার পর একটা গোস্তের হাইট গোস্ত, মাছের হাইট মাছ। ব্যাপার কি তো বেটি এলে তো এত করিস না। আন্দো চোখে আর হাউসে মা, জামাইটা যে একটার পর একটা বায়না ধরেছে। সকালে ভাত খাবার বসে কাছে আম্মা মেলা কিছুই তো খিলালেন, মাছ গোস্ত সগে খিলালেন, উটি পিঠাটা তো খিলালেন না। ওইখানে উটি বানবো বসনু। হামা, জামাই কি আজকে বাড়ি যাবি? মা, তোর জামাইয়ের মতি গতি আর ভালো নয়। বাড়িতে গেলে বুদ্ধি ফান্দি আইছি। মুই যা কদিন থাকুম তোর জামাই গেলে ওই কদিন থাকবি, ওর না নিয়ে যাবি না। মা গোসা বাজার হোস নে, মুই একটা কথা কও।
একার জামাই শুদ্ধে বাড়ি যা। তোর বাপের কাজ কামও খুব একটা হচ্ছে না, আমার হাতের অবস্থা ভালো নাই, জামাই প্রতিদিন যে বায়না ধরছে তো শেষ হয়ে যাবো। আমার তুই মুখের উপর এঁকে যাওয়ার কথা মুখ কবা পারলু। ঠিক আছে, তুই কালকাই যাস, তুই আর যখন তখন ফোন করে আসবো, মনে চাইলে আসুন, না চাইলে নেই।